গ্রীষ্ম ভরসা, বাঙালিদের কাছে দার্জিলিংই ভরসা। লামাহাটার লেক দেখতে গিয়ে আমাদেরও এদিকে লেক বেরিয়ে গেছে। শুভ সকাল বন্ধুরা। আর আজকে সকালটা আরম্ভ হলো দার্জিলিং থেকে। দার্জিলিংয়ের ব্রেকফাস্ট টেবিল থেকে তোমাদের সুপ্রভাত জানালাম। আর এখন ঘড়িতে প্রায় 9:30 বাজতে যাচ্ছে। তো আমরা একটু রেডি ফেডি হয়ে গেছি, হয়ে গিয়ে আজকে যাব লামাহাটা তিনচুলে, দার্জিলিংয়েরই দুটো অফবিট জায়গায়। তো সেই জন্য ব্রেকফাস্ট করে নিচ্ছি। আর রিক এখন আসছে রেডি হয়ে। আর দার্জিলিংয়ে কিন্তু ঠান্ডা সেভাবে একদমই নেই, প্রচণ্ড কুয়াশা আর বৃষ্টিও হচ্ছে। আর বর্ষার দার্জিলিং তো কোনোদিন দেখিনি, এক আলাদা অভিজ্ঞতা হচ্ছে। দার্জিলিং তো সবসময়ের জন্যই সুন্দর, শীত গ্রীষ্ম বর্ষা বাঙালিদের কাছে দার্জিলিংই ভরসা। তো দার্জিলিং যতবারই আসা যায় নতুন নতুন রূপে আবিষ্কার হয় আর কি। তো যাই হোক, সবাই মিলে এখন ব্রেকফাস্ট করে নিচ্ছি। তারপর যাব বললামই তো দার্জিলিংয়ের দুটো অফবিট জায়গা, তিনচুলে আর লামাহাটা। ওখানে গিয়েও তোমাদের সাথে অনেক সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য সব শেয়ার করব। কিন্তু এত কুয়াশা রয়েছে, জানি না কুয়াশাটা কখন কাটবে, কুয়াশা ঘুরে গেছে। আর কালকে তো দেখলি তোমরা, কালকে আমরা এলাম, এসে তারপর থেকে তো বৃষ্টি হচ্ছিল, সেভাবে আর বেরোইনি। আর যেহেতু বয়স্ক মানুষরাও রয়েছে সাথে, তো যাই হোক আজকে দেখি আমাদের ট্রিপটা কেমন হয়, তোমাদের সাথে সবটাই আমরা শেয়ার করার চেষ্টা করব। আর আজকে ব্রেকফাস্টে আছে আলুর পরোটা, একটু ফল, মাফিনস আর স্যান্ডউইচ এখন আসছে। গুড মর্নিং। পিয়ালি তো ব্রেকফাস্ট টেবিল থেকেই ব্লগটা আজকে শুরু করেছিল। আর এখন আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি। এখন বাজছে প্রায় 10:49। রাস্তা পুরো ফগি, কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো ধোঁয়া। ইনিশিয়ালি আমাদের যে প্ল্যানটা ছিল সেটা ছিল যে আজকে আমরা সকালে টাইগার হিল যাব, তারপর এখানকার সাইট সিন যেগুলো আছে সেগুলো ঘুরে দেখব। কিন্তু যেহেতু কালকে যখন আমরা এসেছি রাস্তায় বিভৎস রকম জ্যামে পড়েছিলাম, যখন আমরা মার্গারেট টেক থেকে বেরোলাম তখন বাজছিল প্রায় 5:30। কিন্তু আলটিমেটলি আমাদের এসে এখানে পৌঁছতে লেগেছে প্রায় 3.5 ঘন্টা আরও, রাফলি 9টা নাগাদ আমরা এখানে ঢুকে গেছিলাম। ওই 8:30 নাগাদ আমরা এখানে ঢুকেছিলাম। তো কারণটা হচ্ছে বিভৎস রকম জ্যাম, আর রাস্তায় তো বৃষ্টি হচ্ছেই সবসময় দেখছি। আর কাল ওই জন্য আমরা ডিসাইড করে নিয়েছিলাম যে যেহেতু এরকম একটা ওয়েদার, তো আমরা কাল সকালে টাইগার হিল না গিয়ে আমরা আজকে যে প্ল্যানিংটা চেঞ্জ করলাম সেটা হচ্ছে আমরা লামাহাটা আর তিনচুলে এই দুটো সাইট সিন করার জন্য আমরা এখন বেরিয়ে পড়েছি। আর এই দুটো কিন্তু দার্জিলিংয়ের একটা অফবিট, যদিও পিছন থেকে আমাকে পিয়ালি পুরো ডিকটেট করে দিচ্ছে। হ্যাঁ, আর পিছনে মা রিম্বি একটু ঘুমিয়ে পড়েছে, আর একদম পিছনে সেটে পিয়ালির মা, আমার শাশুড়ি মা, আর রিকও মনে হয় শুয়ে পড়েছে নাকি। যাই হোক, আসলে শরীর তো বুঝতেই পারছো খুবই টায়ার্ড সকলেরই। আর এখান থেকে যেতে প্রায় লামাহাটা বা তিনচুলে আমাদের যেতে প্রায় 1.5 ঘন্টা লাগবে, যেটা বুঝতে পারলাম। আর তার আগে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে তাসি ভাইয়া, যিনি আমাদের সাথে রয়েছেন, ড্রাইভ করে নিয়ে যাচ্ছেন গাড়িটা, তিনি যেটা বললেন সেটা হচ্ছে যে কালকে টাইগার হিল যেতে গেলে তার আগে আমাদের কিছু টাইগার হিলে যাওয়ার জন্য পাসের অ্যারেঞ্জমেন্ট করিয়ে নিতে হবে। এটা কিন্তু কম্পালসারি। তার কারণ হচ্ছে এটা না হলে ওখানে যে নাম্বার অফ কার্স যায় সেইটার একটা পারমিটের রিকোয়ারমেন্ট থেকে থাকে, সেই জন্যই আগে থেকে পারমিটটা করিয়ে রাখা। আর তাই এখন আমরা যাচ্ছি বাতাসিয়া লুপ থেকে গিয়ে আমরা পারমিটটা নিয়ে নেব, আর তারপর আমরা চলে যাব লামাহাটা আর তিনচুলের উদ্দেশ্যে। তো যাই হোক, তোমরা ব্লগটা কন্টিনিউ করতে থাকো। খুব এনজয় করছি আমরা, কারণ সত্যি কথা বলতে কি সবাই মিলে এক জায়গায় থাকলে অনেক মজা, হাসি, গল্প, ঠাট্টা সব কিছুই হচ্ছে। হ্যাঁ, আর তারপরে মায়েরও তো অনেক এক্সপিরিয়েন্স হচ্ছে, তাই না মা? মা বলছে যে খুব ভালো লাগছে আমার, কারণ মা এই ফার্স্ট টাইম দার্জিলিং এলো, আর আমার শাশুড়ি মাও তাই। হ্যাঁ, তো যাই হোক, সকলে মিলেই আমরা আনন্দ করছি, মজা করছি। এখন দেখা যাক যে কতটা কি ভিউ পয়েন্টে গিয়ে আমরা কি দেখতে পাই। আর আমরা যেগুলো দেখতে পাবো ডেফিনেটলি ব্লগের থ্রু দিয়ে তোমাদেরকে শেয়ার করব।
রাস্তার অবস্থা দেখতেই পাচ্ছ, একদম কুয়াশায় ঘেরা পাইন ফরেস্ট, তার মধ্যেই কিন্তু লোকজনের ভিড় কম নেই, লোকজন কিন্তু উঠেই চলেছে, দেখেছো দূরে দেখা যাচ্ছে। সে একটা বাংলায় গান ছিল না, ঘিরে ধরে কুয়াশা যখন। আর আমরা এখন বাতাসিয়া লুপের কাছে এসেই গেছি, এখান থেকেই আমাদেরকে কালেক্ট করতে হবে টাইগার হিল যাওয়ার যে পারমিটটা সেটা। যাই হোক, আমাদের পারমিট নিয়ে চলে এসছে তাসি ভাইয়া। আর কিছুক্ষণের জন্য দাঁড়ানোর জন্য ওই পয়েন্টটাতে পুলিশ কিন্তু পেছন থেকে এসে জিজ্ঞেস করছে কী হলো, এখানে কেন গাড়ি দাঁড় করানো হয়েছে। এটাই হলো আমাদের কালকের টাইগার হিল যাওয়ার পারমিট। পারমিটটাই লাগে ড্রাইভারদের জন্য। যদিও এই পারমিট কালেক্ট করার জন্য আমাদের কিন্তু কোনো পেমেন্ট করার রিকোয়ারমেন্ট নেই। এটা অ্যাবসলিউটলি হচ্ছে যে এখানকার যারা ড্রাইভাররা, যাদের থেকে আমরা গাড়ি নিচ্ছি, তাদের গাড়ি নিলেই ওরা কী করবে, ওদের গাড়িটাকেই জাস্ট এন্ট্রি করে নেবে এবং তাদের এই টোকেনটা দিয়ে দেবে। পেছনে রিম্বি আর রিম্বির ঠাম্মু দুজনে মিলে খণ্ডযুদ্ধ চলছে। তার কারণ হচ্ছে রিম্বি যখন ঘুমোচ্ছিল ওর ঠাম্মুর গায়ে ফ্যাশন দিয়ে ঘুমোচ্ছিল, দুজনে মিলে সাইড চেঞ্জ হয়েছে। অ্যাক্টিং করছে না রে, মেয়ে বড় হচ্ছে, খালি একবার মায়ের কোল একবার ঠাম্মুর কোল, যে তাহলে তুই তো মায়ের কোলে শুয়ে শুয়ে অভ্যাস হয়ে দাঁড়িয়ে গেছিস না। পেয়ালি কি খাচ্ছ? মা ঠিক আছেন তো পেছনে? রিককে তো পাশে ভালোই দেখছি ব্যাগের ওপর ঠেসন দিয়ে ঘুমোচ্ছে। মা ঠাকুরকে খালি ডাকো, বুঝলে তো, যে সূর্যদেব তুমি তাড়াতাড়ি জেগে ওঠো, তাহলে দেখবে কিছু অন্তত পক্ষে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবে। মানে অনেক সময় হয় যে বড়দের থেকে ছোটরা ভালো শিক্ষা পায়, আর এখানে রিম্বি ও দাদার থেকে কিরম ধরনের শিক্ষা পাচ্ছে দেখো। ও ড্রয়িং টিচার বলেছিল যে তোরা তো যাচ্ছিস দার্জিলিংয়ে, তা ওখানকার সিনিক যে সমস্ত বিউটি দেখবি সেগুলো চেষ্টা করবি স্কেচে কিছু এঁকে মানে ড্র করে আনার। তো রিক বলছে দেখ তো স্যারকে গিয়ে বলবি পুরোটাই তো ধোঁয়াশা ছিল, সেই জন্য পুরো ধোঁয়া, আর কোনো রকম ড্রয়িং করতে পারিনি, যেখানেই দিচ্ছি সবই তো সাদা। বর্ষাকালের এইটাই হচ্ছে একটা বৈশিষ্ট্য যে সব কিছু সবুজ, গ্রিন। কি বলছো? কলকাতায় যে পলিউশন, মানে প্রাণ ভরে অক্সিজেন নিয়ে নিচ্ছি। আর এখন আমরা চলে এসেছি লামাহাটায়, আর বাইনে জঙ্গল, আর ওপরে একটা লেক টাইপেরও আছে, দেখি কত দূর যেতে পারি। অনেকটা উঁচুতে ওটা, কতটা উঠতে পারি দেখি। আর নিচে পার্কে ঘোরাঘুরিও করা যাবে। লামাহাটা ইকো পার্কের এই হলো টিকিট কাউন্টার, যেখানে পার হেড 20 রুপিস করে পড়ে। এখন মা, রিক, দিম্মা, পিয়ালি আর রিম্বি, আমি তো রয়েছি। এখন এসে গেছি লামাহাটা ইকো পার্কে। এখান থেকেই শুরু হবে আমাদের জার্নি, আর তোমাদেরকেও শেয়ার করব কি কি আছে, কি কি দেখছি সবটাই। কত রকমের গ্রিন মানে যে গাছ রয়েছে, অর্ধেকের ওপর নাম জানি না। বিশেষ করে বর্ষাকালে যারা দার্জিলিংয়ে আসবে তাদের জন্য কিন্তু এই যে নেচার বিউটি, সেটা কিন্তু জাস্ট ফাটাফাটি। কি বলবো, দেখো এখানে বড় বড় পাইন ট্রি, পুরো ধোঁয়াশা, কুয়াশায় ঘেরা। চলো পিয়ালি, মায়েদেরকে কি রিগনিমি নিয়ে গেল নাকি গো? আবার এখানে একটা ওই ওয়াচ টাওয়ার গোছের রয়েছে। বাবাই ঠাম্মুকে নিয়ে যাস না, ঠাম্মু তোমার দ্বারা হবে না। মা শাশুড়ি মা দুজনেই পারলেন না, তাই ওনারা চলে যাচ্ছেন, ওই টেন্টে বসে থাকুক, আমরা ঘুরে আসি। কাল থেকেই মায়ের পায়ে অনেক ব্যথা, যে কারণের জন্য কালকে এসে রাত্রে আবার একটু পেনকিলার দিতে হয়েছিল। আর এখন এসে যেহেতু হাঁটাহাঁটি করতে বারণ করলাম, পারবে না, অনেকটাই উঁচু, তো যে কারণের জন্য মাকে বললাম তোমায় যেতে হবে না, ওখানে একটা টেন্ট টাইপের রয়েছে সুন্দর, ওখানে রিক বিয়ে ঠাম্মুকে বসিয়ে দেবে, আমরা ঘুরে আসি কি আছে দেখি, আর তোমাদেরকেও দেখাই। রিকের শার্টটা কিন্তু খুব ভালো হয়েছে, এটা দিনমার থেকে বাগিয়েছে। আর এই শার্টটা যেটা আমি পরে আছি, এটাও কিন্তু এবারে জামাই ষষ্ঠী স্পেশাল। কি বড়ুমা ঠিক আছিস তো? রিম্বি ওকে। কত দূর লেকটা? 200 মিটারের মতো। 200 মিটার। দেখ বাবা ফার্ন, কি বড় বড় ফার্নের পাতা। এখন বুঝতে পারছি মা আর শাশুড়ি মাকে না নিয়ে এসে ভালোই করেছি। উফ, হাঁপিয়ে গেছি।
মানে এটা একটা বেশ ভালো রকম ট্রেকিং পিয়ালি। ওরে বাবা, একটা ছোটখাটো ট্রেকিং। আর এখানে একটু আস্তে আস্তে এলে ওঠাই যায়, যদিও অনেকটা উঁচুতে। যারা একটু শারীরিকভাবে সক্ষম বা যাদের একটু ট্রেকিং করতে ভালো লাগে যাওয়াই যায়। অনেক মানুষই তো আসছে। সেটাই, অনেকই লোক রয়েছে দেখছি। এই জায়গাটা বেশ সুন্দর না? চলতে চলতে রিম্বির একটা ভালো জিনিস চোখে পড়েছে, সেটা তোমাদেরকেও দেখাই। দেখো, স্পাইডার নেট। লামাহাটার লেক দেখতে গিয়ে আমাদেরও কি এদিকে লেক বেরিয়ে গেছে। বাবা অনেকটা উঁচুতে আছে। আমি উঠে দেখি, লেকটা দেখবো বলে যাচ্ছি তার টানে টানে। এটার থেকেও বড় জিনিস হচ্ছে আমাদের একটা টার্গেট থাকে, যেখানেই যায় না কেন যদি কোনো ট্রেকিংয়ের অপশান থাকে বছরে একটা করলে ভালোই হয়। কতটা ফিট কতটা আনফিট সেটুকু বুঝতে পারা যায়। অ্যাট লাস্ট আমরা এসে পৌঁছেছি। এই সেই বিখ্যাত লেক যেটার জন্য আমাদের আসা। লেক দেখার আগে বেশ কিছু ইনস্ট্রাকশন আছে, শেয়ার করে দিলাম কেয়ারফুলি, তা নাহলে 1000 টাকা ফাইন দিতে হবে। লামাহাটা ইকো ফরেস্টে এসে পাইনের জঙ্গলে বেশ ভালো লাগবে। ঘন পাইনের জঙ্গল আর তার নিচে লেক, একবারে পাহাড়ের উঁচুতে। পুরো লেকটার যে শেপ সেটা একবার তোমাদের শেয়ার করছি। দেখো, ওইখান থেকে শুরু, এই হেসে এই দিক থেকে শুরু হয়ে শেষ হচ্ছে এইখানে। এইটাই হচ্ছে একটা ওয়াটার বডি, যেটা দেখার জন্যে লামাহাটা ইকো ফরেস্টে সকলেই আসে। আর পাইনের জঙ্গল তো রয়েছে, অসাধারণ মানে ভিউজ একটা। খুব সাবধানে পেলে, ওইখানটা কিন্তু স্লিপ হবে। মাছ দেখতে পাচ্ছ তো? ওই দেখো অ্যাকোরিয়ামের মাছ, আবার ওই যে কালার লাল। হ্যাঁ, দার্জিলিং বেড়াতে এসে আমরা এই লামাহাটায় যখন এখানে ইকো যে ফরেস্ট আছে সেখানে এসে ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। আমারই দেশের বাড়ির মানে ওখানে আছে আমারই এক দিদির সম্পর্কে দেওর। যাই হোক, ভালো লাগলো। দিদি যখন ব্লগটা দেখবে আশা করি ভালো লাগবে। আর একটা জিনিস মানে কারো হলো যে পৃথিবীটা গোল, সেখানেই যাই মানে চেনা পরিচিত মানুষজনের সাথে দেখা হয়েই যায়। ওকে, এবার নামার সময় কোনো অসুবিধা হচ্ছে না বলো? শুধু সাবধানে নামতে হবে, ওটাটাই টাফ। নামার সময় অসুবিধা নেই, তবে একটু দেখে নামতে হবে, কারণ স্কিট না করে যায়। ঘুরতে ঘুরতে রিকের এক বন্ধুর সাথেও খুব ভালো পরিচয় হলো। आप कहाँ के हो? इलाहाबाद। इलाहाबाद। इलाहाबाद से वो मम्मी पापा और बहन के साथ आया है। तो इधर आके हमारे साथ मुलाकात हो गया। যাই হোক, আমাদের লামাহাটা ইকো ফরেস্ট দেখা কমপ্লিট। এরপর আমাদের যাওয়ার আছে 3 চুলে, তবে এখন প্রায় 1:30 বাজছে। তার আগে দেখা যাক যে যদি আমরা এখানে লাঞ্চ ফাঞ্চ করে নেওয়া যাক, লাঞ্চ করে তারপরে এগোনো যাবে না। আমরা লাঞ্চ করব বলে এখানে এসেছি, আর এখানে এসে রিক আর রিম্বি বিভিন্ন রকম জিনিস পেয়ে গেছে, সাথে পিয়ালিও যোগ হয়েছে। কি কিনবে দেখা যাক। আর লাঞ্চে যেটা হচ্ছে, পিয়ালি, রিক, রিম্বি এরা খাবে চিকেন মোমো, আর আমি 2 মা আর তাসি আমরা খাবো। আমরা কি করেছি, ভেজ থালি নিয়েছি, ভেজ থালির সাথে ডিমের অমলেট নিয়ে এইসবই খাওয়া হবে এখন। কি আছে মেনুতে? তাসি ভাই, আগে লাঞ্চ তোমারা। লাঞ্চে যেটা নিয়েছি আমরা, বেশ হালকার ওপরে মনে হচ্ছে পাঁপড় ভাজা, ভাত, উচ্ছে ভাজা, আর একটা ভাজা, আর এখানে ঘুগনির ডাল আর ডিমের অমলেট আছে। এই দিয়ে একটুখানি হালকা করে আজকে হয়ে যায়। হ্যাঁ, আর আজকের ব্লগটায় লামাহাটা ইকো ফরেস্ট তো তোমাদের শেয়ার করলামই, আর এর পরের ব্লগে দেখাবো 3 চুলের যে প্রাকৃতিক সৌন্দর্য সেইটা তোমাদেরকে শেয়ার করব। তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে।